বেড়ে গেছে লোডশেডিং। পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ জানায় যান্ত্রিক কারণে গত কয়েকদিনে 1 নং ইউনিট GT1 ও ST ইউনিটটি বন্ধ করা হয়। বর্তমানে 5টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 437 মেগাওয়াট। চাঁদপুরে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর কারণে জেলার শাহরাস্তি খিলখাল সেচ প্রকল্পের কার্যক্রম অচল হয়ে পড়েছে। অব্যাহত লোডশেডিং এ এই সংকট চরম আকার ধারণ করেছে। প্রতি বছর সেচ যন্ত্র বাড়লেও চাহিদা অনুযায়ী বাড়ছে না বিদ্যুৎ। এই অবস্থায় এলাকার বোরো চাষ হুমকির সম্মুখীন। শাহরাস্তিতে 11টি ইউনিটের বিভিন্ন নদী ও খালের বালি জমে প্রকল্প এলাকার জমিগুলো আবাদের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রায় 1000 হেক্টর কৃষি জমি সুষ্ঠুভাবে চাষাবাদ করা যায় না। আবার যে জমিতে চাষাবাদ করা হয় তাও বিদ্যুতের কারণে সময় মতো সেচ দেওয়া যায় না। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ফরিদপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। তাদের নৃশংসতার শিকার হয় শত শত মানুষ। এসব মানুষকে হত্যা করে স্টেডিয়ামের পাশে একটি ফেলা হতো। স্বাধীনতার পর সেখানে পাওয়া যায় অসংখ্য মানুষের হাড়গোড়। মুক্তিযোদ্ধারা গণকবরটি সংরক্ষণের উদ্যোগ নিলেও সেখানে একটি নাম ফলক ছাড়া কোনো স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি। সেখানে যাওয়ার জন্য নেই রাস্তা। স্বাধীনতার 37 বছর পরও অযত্ন আর অবহেলায় পড়ে আছে এটি। কবরটি সংরক্ষণ ও একটি স্মৃতি ফলক নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা সহ সকলের। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি থেকে নিষিদ্ধ ঘোষিত প্রায় 6 লাখ টাকার জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়েছে। পুলিশ জানায় মেঘনা নদী থেকে ধরা এসব মাছ বিক্রির জন্য গতকাল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ইলিশ রক্ষায় মার্চ ও এপ্রিল মাসে নদীতে সকল ধরনের মাছ আহরণ ও বিপণন নিষিদ্ধ থাকায় এ সকল মাছ আটক করা হয়। আজ 22 মার্চ বিশ্ব পানি দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সহ বিশ্বের